প্রিয় দর্শক বন্ধু, আমাদের চ্যানেলে আপনি প্রতি সপ্তাহে তো বিভিন্ন জানা অজানা ভ্রমণ ক্ষেত্রের খুঁটিনাটি তথ্যসহ একটি করে ভ্রমণ বৃত্তান্ত দেখেন। ভ্রমণের সাথে সাথে উৎসবও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আর সেই উৎসব যদি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয় তবে তো কোনো কথাই নেই। আমাদের চ্যানেলের দর্শক বন্ধুরা যারা কলকাতা কিংবা কলকাতার বাইরে থাকেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি 2024 সালের পুজো পরিক্রমার প্রথম পর্ব। ঠাকুরপুকুরের স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন থেকে আরম্ভ করে বরিশা সার্বজনীন, বেহালা নতুন দল, হরিদেবপুরের 41 পল্লী হোক কিংবা হরিদেবপুরের আরও একটি বিখ্যাত পুজো অজেয় সংহতি, বোসপুকুরের শীতলা মন্দির অথবা রাজডাঙ্গার নব উদয় সংঘ, এই ধরনের আরও অনেক পুজো ও সুন্দর সুন্দর প্রতিমা দর্শন করাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, ঘোরাপড়া পরিবারের সকল সদস্যদের জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পুজো পরিক্রমার প্রথম যে প্যান্ডেলে আপনাদের নিয়ে যাব তা হলো ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক সার্বজনীন। আমাদের ছোটবেলায় রং, খাতা, পেন্সিল, আঁকি বুকি, স্কুলে যাওয়া, ফল মূল, জীবজন্তুর কোরাস ইত্যাদি সমস্ত কিছু এইবারে এখানকার পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। আর সেই সঙ্গে মানানসই সুন্দর দুর্গা প্রতিমা। ঠাকুরপুকুরের এসবি পার্কের সার্বজনীনের এইবারের থিমের নাম আমাদের দুর্গা মা, যেন ছোটবেলার দুর্গা মা। এরপর আপনাদের নিয়ে যাব বরিশা ক্লাবের ঠাকুর দেখাতে। প্যান্ডেলে ঢোকা মাত্রই আপনি বনবিবির পালা দেখতে পাবেন। বিভিন্ন ধরনের বসতিকে কেন্দ্র করে মাঝখানে এক সুন্দর মন্দিরে মাতৃ প্রতিমা রাখা রয়েছে। প্রত্যেকবারের মতো এইবারেও বরিশা ক্লাবে বেশ সুন্দর করে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। এইবারে এদের ভাবনা বসতি। চলুন তবে বরিশা ক্লাবের পুরো পুজো মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে দেখাই। বেহালা নতুন দলের প্রবেশ পথে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মূল মণ্ডপে প্রবেশের পূর্বেই আপনার ডান দিকে পড়বেই সুন্দর মূর্তিটি। আর মূল মণ্ডপ শিউলি ফুলের মধ্যে অনবদ্য প্রতিমা, সুন্দর উপস্থাপন। পুজো পরিক্রমায় আপনাদের এবার নিয়ে যাব হরিদেবপুরে। হরিদেবপুরের একটি বিখ্যাত পুজো হলো 41 পল্লী। এখানে এবারের ভাবনা খিড়কি থেকে সিংহদুয়ার। মণ্ডপে প্রবেশ করলে আপনার মনে হবে কোনো এক রাজবাড়ি মানে জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করছেন আপনি। মাতৃমূর্তির পাশে একটি মেয়েকে বসে থাকতে দেখবেন। এটা কিন্তু সিলিকন দ্বারা নির্মিত। প্রথম দর্শনে আপনিও একে আসল বলে মনে করবেন।
হরিদেবপুরের আরেকটি জনপ্রিয় পুজো দেখাবো আপনাদের। সেটা হলো হরিদেবপুর অজেয় সংহতি। এইবারে এদের ভাবনা ইক্ষণ। আলো আঁধারির মধ্যে এই পুজো মণ্ডপ রাত্রে দর্শন করলেই বেশি ভালো লাগবে। এখানকার চমৎকার মাতৃমূর্তি আপনাকে অভিভূত করবে। চলুন পুরো পুজো মণ্ডপটা একবার ঘুরে দেখে নিন। বোসপুকুর শীতলা মন্দিরে যখন আপনি যাবেন ঠাকুর দেখতে, তখন তাদের থিম দেখলে অবাক হয়ে যাবেন। মাটির ভার দিয়ে যে চমৎকার শিল্পভাবনা ফুটিয়ে তোলা যায় তা দেখলে সত্যি বিস্ময় জাগে। মণ্ডপে প্রবেশ করা মাত্র মঙ্গল ঘটের আদলে দেবী দুর্গার মূর্তি দেখানো হয়েছে কুমোরের চাকে। পুরো মণ্ডপটা ভার, খুরি, ঘট ইত্যাদি দ্বারা নির্মাণ করা হয়েছে। তিলে তিলে পয়সা জমানোর ঘট, আলমারির মধ্যে সঞ্চয় করে রাখা বিষয়বস্তুও দেখানো হয়েছে। এদের থিম সঞ্চয়। পরবর্তী পর্যায়ে মূল মণ্ডপটি যেটা আপনি এখন দেখছেন পুরোটাই কিন্তু মাটির ভার দ্বারা সজ্জিত। চলুন তবে আর দেরি না করে সুন্দর মাতৃমূর্তি সহ পুরো মণ্ডপটা ঘুরে দেখে নিন। রাজডাঙ্গা নবোদয় সংঘের পুজো মণ্ডপে এইবারে প্রকৃতি ও প্রযুক্তির ভারসাম্য ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের চারপাশে পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসছে। দ্রুত পেরিয়ে যাবার সময়ে গতকাল পুরনো হয়ে যাচ্ছে আজ। বিজ্ঞান ও প্রযুক্তির চাপে ক্রমশ আড়ালে চলে যাচ্ছে প্রকৃতি। অথচ সভ্যতার ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো প্রকৃতি ও প্রযুক্তি, যা একে অপরের পরিপূরক। গাছ কেটে জলাশয় বুঝিয়ে আমরা তৈরি করছি বাড়িঘর, কলকারখানা, রাস্তাঘাট ইত্যাদি। ব্যাকগ্রাউন্ডে থিম সং মানুষের চেয়ে মানুষ বড়, প্রযুক্তি সাজো সাজো। এই আবহে রাজডাঙ্গা নবোদয় সংঘের এইবারের প্রকৃতির সচেতনতার জন্য সামাজিক বার্তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন পুরো পুজো মণ্ডপটা ঘুরে দেখে নিন। এরপর আজকের পুজো পরিক্রমার প্রথম পর্বে আপনাদের জন্য রইল আরও কয়েকটি সুন্দর পুজো মণ্ডপের দৃশ্য। একে একে আপনারা দেখছেন সেলিমপুর পল্লী, বেহালা, যাদবপুর অ্যাথলেটিক, ঢাকুরিয়া সার্বজনীন।
আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পুজো পরিক্রমার দ্বিতীয় পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো করে পুজো কাটান এবং অবশ্যই ঘোরাপোড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।